মেঘালয় ভ্রমণের চতুর্থ দিনে আজ আমরা দেখে নেব 100 বছরেরও প্রাচীন লিভিং রুট ব্রিজ, সাথে ভ্রমণ করব উঙ্গট রিভার বা ডাউকি রিভার। এই দেখুন, এই বাংলাদেশ আর ভারতের মাঝখানে রয়েছে এই রিভার। দেখে নেব ভারত এবং বাংলাদেশের বর্ডার। যাত্রাপথেই আরও দেখব। আমরা এখন চলে এসেছি বোর হিল এই জলপ্রপাতের সামনে। এটা আমরা ডাউকি যাওয়ার পথেই পাচ্ছি। আমরা এখন লিভিং রুট ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। মোটামুটি 120টা স্টেপ পার করলেই পৌঁছে যাব সেই লিভিং রুট ব্রিজে। সকালবেলা আজকে আমাদের মাউলিয়ালং থেকে ক্লিনেস্ট ভিলেজ দেখা দিয়ে যাত্রা শুরু হয়েছিল। তার পরের পয়েন্ট আমরা বেরিয়ে পড়েছি এই লিভিং রুট ব্রিজ দেখবার জন্য। এই লিভিং রুট ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। গাছের মূল কিভাবে এরা ব্যবহার করে একটা জীবন্ত ব্রিজ বানিয়ে তুলেছেন এই নদীটার ওপর দিয়ে। বিশেষ করে বর্ষার সময় কিন্তু এই নদীটা আরও বেশি জলোচ্ছ্বাস হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই নদীটা। বর্ষার সময় কিন্তু অন্য রূপ ধারণ করে। এখন জলের পরিমাণ একটু কম আছে, সেই সময় লিভিং রুট ব্রিজের প্রায় টাচ করে যায় জলোচ্ছ্বাস। এরা আর্টিফিশিয়াল কোনো মাধ্যম ব্যবহার করেনি, নেচারকে কাজে লাগিয়েই এই রুট ব্রিজ বানিয়েছে। ফলে সত্যি বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের একটা জ্বলন্ত উদাহরণ এই লিভিং রুট ব্রিজ। এখানে স্থানীয়রা যাতায়াতের সুবিধার্থে নদী পার করে, বিশেষ করে বর্ষার সিজনে প্রচুর পরিমাণে এখানে জল বেড়ে যায় এই নদীটার, এবং সেই সময় তারা যাতায়াতের নিজেদের সুবিধার্থে কিন্তু কানেক্টিভিটি বজায় রাখার জন্য নদীর মাঝখান দিয়ে এই লিভিং রুট ব্রিজটা বানিয়েছে। গাছের যে ঝুড়ি রয়েছে মূলত সেইগুলোকেই ওরা ইউজ করেছে এই রুট ব্রিজটা কনস্ট্রাকশনের জন্য। এই রুট ব্রিজ কনস্ট্রাকশনের জন্য কিন্তু দীর্ঘদিন সময় লাগে, প্রায় 25 থেকে 30 বছর এটার ওপর কাজ করবার পরে তারপরে এই জিনিসটা আসে। এটা তো দেখে মনে হচ্ছে আমার প্রায় 100 বছরের পুরনো হয়ে যাবে এই লিভিং রুট ব্রিজটা। বহু মানুষ এখানে পর্যটকরা আসেন প্রতিদিন, সারা বছর ধরে। তারা কিন্তু এই বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের অপূর্ব এই নিদর্শনটার সাক্ষী হতে আসেন। মাউলিয়ালং গ্রামের যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু আমরা দেখছি ওরা ইকো ফ্রেন্ডলি সব কিছু ইউজ করছে, ইকো ফ্রেন্ডলি সব কিছু ব্যবহার করছে। তাদের এই জীবন্ত বা লিভিং রুট ব্রিজটাও কিন্তু তারই একটা উদাহরণ। দেখতে পাচ্ছেন লিভিং রুট ব্রিজ। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন গাছের শিকড় কিন্তু এখানে মিলেছে। একটা দুটো আমি 3-4টে গাছ দেখতে পাচ্ছি। আলাদা আলাদাভাবে এই লিভিং রুট ব্রিজটা কনস্ট্রাকশানে হেল্প করেছে। আপনারা মেঘালয় বেড়াতে আসলে ডাবল ডেকারে হেঁটে যেতে না পারলে 3000 প্রায় সেখানে স্টেপ আছে, 3000-3500 স্টেপ। অবশ্যই এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজটা দেখে যাবেন। মাউলিয়ালং এই গ্রামের কাছে অবস্থিত, অপূর্ব সুন্দর। না আসলে ঠিক এক্সপিরিয়েন্স না করলে নিজে এসে বোঝা যাবে না। নিচে দিয়ে বয়ে যাচ্ছে এই যে রুই নদী, আর পাশে দেখুন ডাস্টবিনটাও ওরা ন্যাচারাল রিসোর্স ব্যবহার করেই বানিয়েছে। তারা বানিয়েছে এই যে বাঁশের বেত দিয়ে সুন্দর করে কিন্তু একটা বাস্কেট বানিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ন্যাচারাল রুট ব্রিজ। এই ব্রিজটা তৈরি করা হয়েছে না বলে বলা ভালো, গ্রো করা হয়েছে। কারণ আর 5টা ট্র্যাডিশনাল ব্রিজের থেকে এই ব্রিজটা একেবারে আলাদা। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে রবার গাছের বায়বীয় মূল, যা যত্ন সহকারে সঠিকভাবে বাঁশ বা কাঠের সাহায্যে গাইড করে গ্রো করা হয়েছে। মেঘালয় এই রকম রুট ব্রিজ শতাধিক রয়েছে। সম্পূর্ণভাবে পরিণত অবস্থায় এই ধরনের রুট ব্রিজে 50 জন মানুষ একসাথে দাঁড়াতে পারে। সময়ের সাথে সাথে যেমন অন্যান্য ব্রিজের বহন ক্ষমতা কমতে থাকে,
লিভিং রুট ব্রিজ কিন্তু ঠিক তার অপোজিট। সময়ের সাথে সাথে এই মূলগুলো আরও স্ট্রং হতে থাকে, ফলে এর বহন ক্ষমতাও আরও বাড়ে। এক একটা রুট ব্রিজ 500 বছর পর্যন্তও টিকে থাকতে পারে। মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ইউনেস্কোর কাছে এই লিভিং রুট ব্রিজকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়ার আবেদন করা হয়েছে। এই সেই সিঙ্গেল ডেকার রুট ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। নিচেটায় যে মূলগুলো মোটামুটি এখন বেরিয়ে আছে। এই রাবার গাছগুলোর পাশেই দেখুন উপরের দিকে বাঁশ দিয়ে এই রাবার গাছের মূলগুলোকে গাইড করে ডাবল ডেকার বানানোর কাজ চলছে। ফলে ভবিষ্যতে আপনারা বছর 20-25-এর মধ্যেই এই রুট ব্রিজকে আর সিঙ্গেল রুট ব্রিজ দেখবেন না, এখানে আরও একটা ওপর দিয়ে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ আপনারা দেখতে পাবেন। এই আনারসগুলো এখানে দেখুন 150 টাকা করে, আর সুইট পটেটো 20 টাকা। এই সুইট পটেটো খাবো। এখানে ব্ল্যাকবেরি রয়েছে, এগ রয়েছে, দেখুন এখানকার পাইনঅ্যাপেল আমাদের ওখানে যেটা 50-60 টাকা আমরা পাই, এখানে কিন্তু সেটা 150 টাকা। 150 টাকা দিয়ে একটা পাইনঅ্যাপেল নেওয়া হলো। এছাড়াও আমি একটা মিষ্টি আলু সেদ্ধ নিয়েছিলাম, যেটা 20 টাকা দাম নিয়েছিল। বিশ্বাস করুন, দারুণ খেতে। দেখুন সিঙ্গেল রুট ব্রিজ দেখবার পরে ঘুরে এসে আপনারা বিভিন্ন গিফট কিনে নিয়ে যেতে পারেন আপনাদের বাড়ির জন্য, প্রিয়জনদের জন্য। অনেক এখানে শোপিস শপ রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা নিজের পছন্দ মতো কিন্তু প্রয়োজনীয় সামগ্রী অথবা শোপিস কিনতে পারেন। ডাবল ডেকার এবং এই যে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, এই দুটো 75 টাকা করে নিল, 100 করে চাইছিল। বাঁশের একটা কি সুন্দর মগ দেখতে পাচ্ছি আমি। এই মগটা ইজ দিস ফর ইউজ ফর হোয়াট পারপাস? ফর मिल्क और कॉफ़ी और समथिंग? टी कॉफ़ी। कितना प्राइस है इसका? 150। দেখুন আপনার একটা বেম্বো, একটা আপনাদের সামনে দেখতে পাচ্ছি বেম্বো একটা মাগ রয়েছে, এটা 150 টাকা দাম। খুব সুন্দর বাঁশ দিয়ে তৈরি, হ্যান্ডিক্রাফটের বিভিন্ন রকম জিনিস এখানে পেয়ে যাবেন। আর এই ফ্লাওয়ার ভাস দেখতে পাচ্ছেন, এটা 300 টাকা দাম। অপূর্ব সুন্দর, 100, 150, 50, 200 সব দামের রয়েছে। দেখতে পাচ্ছেন এই ডুলিগুলো এনারা বানাচ্ছেন। এই ডুলিগুলোতে সুপুরি ওরা ভর্তি করে জলের মধ্যে কিন্তু চুবিয়ে রাখা হয়, সেইগুলোই তৈরি করা হচ্ছে। আসুন একবার দেখে নেওয়া যাক সেগুলো। কমিউনিকেশন প্রবলেম, আমার ভাষা হিন্দিটা ওরা বুঝতে পারছে না, কিন্তু এই ডুলিগুলোতে আমি শুনলাম একে লোকাল ভাষায় এখানে তৈরি করছেন বাঁশের চটা দিয়ে, দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দরভাবে এই ডুলিগুলো বানাচ্ছেন। এই ঝুড়িগুলোতেই সুপুরি ভরে এইভাবে গোলাকার জলাশয়ের মধ্যে পাথর চাপা দিয়ে ভারী করে মাসখানেকেরও বেশি সময় ধরে। ব্যাপারটা অ্যাকচুয়ালি পচানো হয় নাকি জল? তাহলে এটা কি করে, জলে রেখে ওই ওই ব্যাপারটা কি হয়? হ্যাঁ, এটা জলটাকে পরে উঠাবে, হ্যাঁ, বাজারে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, এটা ওটা মাসখানে রাখে নাকি? হ্যাঁ, এটা গন্ধ নেই, কোনো কিছু নেই। আচ্ছা, স্বাদ অনেকটা, খেতে বেশি টেস্টি হয়। আচ্ছা, বেশি হয়। এইভাবে মাসখানেক জলে এভাবে দেখুন পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে যাতে উঠে না আসে। এইভাবে রেখে মাসখানেক রাখবার পরে এটাকে আবার তুলে শুকিয়ে মার্কেটে বিক্রি করা হয়। এই ডুলিগুলোর কিন্তু এইভাবেই কাজ, অ্যাপ্লিকেশন এটাই। অনেক আছে এগুলো। আমরা এখন চলে এসেছি বোর হিল এই জলপ্রপাতের সামনে। এটা আমরা ডাউকি যাওয়ার পথেই পাচ্ছি বোর হিল জলপ্রপাতটা। দেখুন কি সুন্দর, 2-3টে ধাপে প্রায় এই জলপ্রপাতটা ওপর থেকে নিচে পর্যন্ত বয়ে চলেছে। অপূর্ব সুন্দর এই জলপ্রপাত। আপনারা আসলে অবশ্যই ডাউকি যাওয়ার পথে এটা দেখে যাবেন।
জাফর হিল এই জলপ্রপাতটা এই ব্রিজের তলা দিয়ে দেখুন, ব্রিজের তলা দিয়ে দেখুন গিয়ে সোজা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে, বাংলাদেশের সোজা বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছে। দূরে ওই দেখতে পাচ্ছেন ফেন্সিং রয়েছে, তার ওপারটা কিন্তু বাংলাদেশ আর এই পারটা ইন্ডিয়া। ভারত বাংলাদেশ সীমানায় এই মেঘালয়ের আমরা বেড়াতে এসে দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু এখানে এরকম ফেন্সিং দেওয়া রয়েছে। এর ভেতরে থাকবে আমরা জানি যে দুটো বাউন্ডারির মাঝখানে নোম্যান্স ল্যান্ড আছে, ইমিডিয়েট বাংলাদেশ নেই, মাঝখানটা নোম্যান্স ল্যান্ড, তারপরে আবার একটা ফেন্সিং দিয়ে তারপরে শুরু হবে বাংলাদেশ। তো এইভাবেই আমরা বর্ডারে খুব কাছে থেকে আর কি একটা ন্যাশনাল বর্ডারকে দেখতে পাচ্ছি। আগের থেকে হয়তো এরকমভাবে দেখার সুযোগ হয়নি, আমরা শুধু ভারত পাকিস্তানের গণ্ডগোল এবং কাঁটাতারের বেড়া আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা এই নিয়ে অনেক গল্প শুনেছি, অনেক নিউজ শুনেছি, কিন্তু এই প্রথম এরকম বর্ডারের সামনে দাঁড়িয়ে এরকম লগিং করার সুযোগ কিন্তু পেলাম এই প্রথম। এবং ফেন্সিংটা কিন্তু খুব নতুন দেওয়া, এটা বোঝা যাচ্ছে ওপরে যে বার্ফ টায়ারটা রয়েছে এই বার্ফ টায়ার কিন্তু কাঁটা তার, এটা খুব বেশি পুরনো নয়, এটা মনে হচ্ছে বেশ নতুনই দেওয়া। আর হচ্ছে সুন্দরভাবে কিন্তু ফেন্সিংটা তৈরি করা হয়েছে। দুটো ইন্টারন্যাশনাল বাউন্ডারির মাঝখানে থাকে নোম্যান্স ল্যান্ড, সেখানে আমি দেখতে পাচ্ছি গরু চড়ে বেড়াচ্ছে, মাঝখানে মানুষ চাষিরা কাজকর্ম করছে, তার পিছনে থাকছে আরও একটা বর্ডার, তারপরে থাকবে বাংলাদেশ অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে নোম্যান্স ল্যান্ড বা বর্ডারের একটা ডিমার্কেশন লাইন ভারত এবং বাংলাদেশের মাঝে। ডাউকি নদীর পাড়ে অনেকগুলো ঘাট আছে, ড্রাইভার এবং ওখানকার লোকাল বিভিন্ন এজেন্টের কিন্তু একটা নেক্সাস চলে। আমরা আগে জানতে পারিনি, আমাদের ড্রাইভারের কথা বিশ্বাস করে কিন্তু আমরা এই প্রাইভেট ঘাটটাতে গিয়ে পৌঁছেছিলাম, যেখানে আপনাদের ফেরি ভাড়া পার হেড 200 টাকা করে আরও বেশি দিতে হয়। আপনারা সতর্ক থাকবেন, সরকারি যে রেজিস্টার্ড ঘাট আছে সেখানে পার বোট 800 পড়ে। এই প্রাইভেট যে ঘাটটা রয়েছে এখানে কিন্তু 1200 টাকা বোট পিছু নেয় এবং এক একটি বোটে 3 জন করে চলতে পারে। এই দেখুন এই বাংলাদেশ আর ভারতের মাঝখানে রয়েছে এই রিভার, অঙ্গিত রিভার। এপারে ইন্ডিয়া আর ওই যে ওপারটা দেখা যাচ্ছে সব বাংলাদেশ, ওইদিকে বাংলাদেশ আর এই পারটা ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন সবাই এখন বোটিংয়ের জন্য বেরিয়ে পড়ছে। এই দেখুন অঙ্গিত রিভার, যেটা সবাই অ্যাকচুয়ালি পরিচিত নাম ডাউকি হিসাবেই চেনে। এই অঙ্গিত রিভারে দেখুন কি স্বচ্ছ জল, বহু মানুষ এখানে বোটিং করতে নেমে পড়েছেন। এই উঙ্গাট রিভার বা ডাউকি রিভার ধরেই আমাদের বোট এগিয়ে চলল সামনের দিকে। চোখে পড়ল একটি ব্রিজ যা ভারত এবং বাংলাদেশের মাঝে এই উমঘাট রিভারের ওপর দিয়ে রয়েছে। নদীর পাশ দিয়ে থাকা এই পাহাড়ের কোল বরাবর আমাদের নৌকা এগিয়ে চলল। অনেকে দেখলাম নদীবক্ষে মাছও ধরছেন। দেখুন উঙ্গাট রিভার কেমন স্বচ্ছ জল, এখানে তলায় পাথরগুলো প্রত্যেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এখান থেকে বাংলাদেশি টাউন তমাবিল প্রবাবলি এই শহরটাকে দেখা যাচ্ছে। অক্টোবরে জল ততটাও স্বচ্ছ ছিল না, তবে নভেম্বর ডিসেম্বরে কিন্তু আরও পরিষ্কার জল থাকে। এইখানে দেখবেন পাড়ে সব নৌকারা এসে ভেড়ে কিছুটা সময়ের জন্য সবাইকে সুযোগ দেয় কিছুটা টাইম এখানে কাটানোর জন্য, তারপরে আবার বোটে করে আপনারা ফিরে যেতে পারবেন। এই জায়গায় দেখুন উঙ্গাট রিভারটা কী পরিমাণ খরস্রোতা, প্রবল বেগে বয়ে চলেছে জল, আর এই সোজা চলে যাচ্ছে। ওই ভেতরটাই কিন্তু আমরা বুঝতে পারলাম না, যখন স্টার্ট করেছিল জার্নি জলের যে এত স্রোত আছে সেটা বোঝা যায়নি, কিন্তু এই জায়গাটায় এই পয়েন্টে যেখানে এসে আমাদের নামাই এই জায়গাটায় কিন্তু প্রবল বেগে বইছে নদীর, অন্যরকম একটা মনে হচ্ছে যেন মধ্যগতিতে যে ফ্লোটা থাকে
পিকক গ্রিন, একদম ক্লিন জল। নদীর পাড়ে ছোট বড় বিভিন্ন নুড়ি পাথরে ঢাকা, আর এক সাইড দিয়ে নদীটা বয়ে চলেছে। পাড়ে দেখুন রং বেরঙের বিভিন্ন নৌকা এসে ভিড়েছে। আসুন আকাশপথে একবার এই উঙ্গাট রিভার এই পয়েন্টটা ভালো করে ঘুরে দেখা যাক। এই পর্যন্ত নিয়ে আসে, এখান থেকে তারপরে আপনাদের 25-30 মিনিট কাটানোর পর আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ডাউকি রিভারের পাড়ে নির্দিষ্ট পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটাবার পর এবার ফেরার পালা। ফেরাটা স্রোতের অনুকূলে হওয়ায় সময় অনেক কম লাগে, কিন্তু যাওয়ার সময়টা স্রোতের প্রতিকূলে যাওয়া হয়, সেই জন্য টাইম তুলনামূলকভাবে একটু বেশিই লাগে। নদী পাহাড়ের এত কোল দিয়ে বয়ে চলেছে এবং এখানে কিন্তু কথা বললে রীতিমতো ইকো হচ্ছে, এবং ওপর থেকে টুপটুপ করে গাছের জল পড়ছিল। একটা অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি। এই বোট রাইড আপনারা অবশ্যই ডাউকিতে এসে করবেন, জীবনে একটা অনবদ্য অভিজ্ঞতা হবে। আমরা দেরি করেই যাত্রা শুরু করেছিলাম, ফলে ফিরতে অনেকটাই বেলা হয়ে যায়। তখনও দেখি বাংলাদেশের ওপারে বহু মানুষ এই ডাউকি রিভারে স্নান করছেন, আনন্দ করছেন, এবং চারদিকটা দেখুন একটা হলিডে মুডে রয়েছে মানুষজন। আর এপাশে সবাই নৌকা করে ডাউকি রিভার ভ্রমণ করে ফিরে আসছেন তাদের নিজস্ব গন্তব্যের দিকে।